আসসালামু আলাইকুম বন্ধুরা। ঝাল ঝাল গরুর মাংস মাত্র 2-3টা উপাদান দিয়েই রান্না করব। এত স্বাদ হয় যে সব ধরনের গরুর মাংস রান্না খাওয়া ভুলে যাবা। এইভাবে আমি আজকে তোমাদের বিভিন্ন রকমের টেকনিক দিয়ে রান্না করব। আর প্রেশার কুকারে যে এত সহজে এবং প্রেশার ছাড়াই কিভাবে রান্না করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই ঝাল ঝাল গরুর মাংসটা আমি কিভাবে রান্না করি, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে দেখতে পারবে বিভিন্ন রকমের কৌশল, যা কিনা মাত্র অল্প কয়টা উপাদান দিয়ে এত লোভনীয় এবং এত টেস্টি করা যায়। তো বন্ধুরা, তার জন্য আমার সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে এই ঝাল ঝাল গরুর মাংসটা আমি এত মজা করে রান্না করি। তো তার জন্য আমি এখানে কিন্তু 8 থেকে 10 কেজি গরুর মাংস নিয়েছি, সব ধরনের হাড়সহ। এখানে আমি প্রেশার কুকারে বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আমি কিন্তু এটা প্রেশার কুকারে রান্না না। তারপর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে আমি এই মশলাটা কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিব। আমরা যা যা ব্যবহার করি, হলুদ, মরিচ, ধনে, এটা প্রথমে একটুখানি এক চামচ করে দিয়ে নিলাম আর দিয়ে দিলাম লবণ। এভাবে যখন মশলাটা অল্প একটু কষানো হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিব মোটা মোটা করে আরও কিছু পেঁয়াজ। আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু কম দিতে হবে। বেশি হলুদের গুঁড়া দিলে তরকারির রঙটা কালো হয়ে যায়। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়া 2 চামচ। আর মরিচের গুঁড়াটা কিন্তু আমি অনেক বেশি নিয়েছি, 4 চামচের মতো, কারণ মরিচের গুঁড়াটা বেশি দিলে গরুর মাংসটা ঝাল ঝাল হয়। আর রসুন বাটাটাও দিয়েছি আমি খুব বেশি পরিমাণ। রসুন বাটাটাও দিতে হবে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ। আর আদা বাটাটা 2 টেবিল চামচ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এখন মশলাটা একটু কষিয়ে নিব। আর তেল কিন্তু খুবই সামান্য, তেল না বলতে পারো একদম কম দিয়েছি। এই তেলে যেহেতু মাংসে প্রচুর তেল থাকে কোরবানির মাংসগুলো, তার জন্য বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। আর দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলো তো দিতেই হবে। এগুলি না দিলে কিন্তু মাংসের একটা সুন্দর গন্ধ আসে না। এই তো সামান্য পরিমাণ তেল দিলাম। আগেই আমি পেঁয়াজটা একটুখানি আদা রসুন দিয়ে পানি দিয়ে ভালো করে ভেজে কষে নিয়েছিলাম। তারপর এখন খুব সামান্য তেল দিলাম। এখন এই পর্যায়ে আমি এখন ভালো করে ধুয়ে মাংসগুলো ঝরা দিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি প্রেশার কুকারে নিচের অংশে আগে হাড্ডিগুলো দিব। হাড়ওয়ালা মাংসগুলো যেহেতু নিচে থাকবে আর উপরে যেহেতু সলিড মাংসগুলো থাকবে, তার জন্য সিদ্ধ হবে ভালো। যেহেতু আমি হাঁড়ি ভর্তি করে মাংসটা দিব, এই জন্য নাড়াচাড়া করতে একটু সমস্যা হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসে। তাই হাড়ওয়ালা তেলওয়ালা মাংসগুলো নিচের দিকে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে একটু পানি দিয়ে নিলাম, যেহেতু মশলাটা একদম শুকিয়ে গেছে কষাতে কষাতে। তারপরে এই যে এখন আমি হাড়গুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নিলাম। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো বাকি মাংসগুলো, যেগুলো হাড় নেই, শুধু সলিড মাংসগুলো। এই তো সলিড মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার অনেক হাঁড়ি ভর্তি হয়ে গেছে, মাংসগুলো নাড়তে কষ্ট হবে, তাই আমি উপরে সলিড মাংসগুলোই দিয়ে নিলাম। এভাবে এখন একটু নাড়তে কষ্ট হবে, তারপর হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এভাবে হাঁড়ি ভর্তি করে মাংস রান্না করলে কিন্তু মাংস অনেক টেস্টি হয়। কারণ হাঁড়িতে চাপাচাপি করে রান্না করলে যখন এগুলো স্পেস পায় না, তখন খুব ভালো করে সিদ্ধ হয় এবং মাংসটা সুস্বাদু হয়। এই তো আমার কিন্তু হাঁড়ি ভর্তি করে মাংস নিয়েছি। এখন আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলি কিছুটা একটু মাখা মাখা হয়। এভাবে দিয়ে আমি এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রেশার কুকারে ঢাকনা দিব না, আমি একটা ননস্টিকি ঢাকনা দিব এবং চুলার জালটা এই পর্যায়ে বাড়িয়ে দিব, যাতে জালে মাংসটা খুব ভালো করে উপর পর্যন্ত জাল আসে।
এখানে কিন্তু আমরা প্রেশার কুকারের প্রেশার ইউজ করব না। প্রেশার কুকারে মাংস রান্না করলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কষানো হয় না, তখন কিন্তু মাংসর টেস্টটাও কমে যায়। এই জন্য আমি এই ঢাকনাটা সরিয়ে সরিয়ে একটু পরপরই মাংসটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে 40%, ততক্ষণ পর্যন্ত এভাবেই কষাতে থাকবো। এভাবে কষাতে কষাতেই কিন্তু আমার মাংসটা অলমোস্ট অর্ধেক রান্না হয়ে যাবে। এই তো দেখছো মাংস থেকে প্রচুর পানি উঠছে, আর নিচে হাড় যেহেতু আছে, হাড়ের থেকেও পানি উঠছে, এবং হাড়টা নিচে থাকাতে যেহেতু পানিটা উপরে উঠতে পারছে না, নিচেই মাংসটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। এভাবেই আমি এই টেকনিকটা করি, প্রেশার কুকারে রান্না করি। তাহলে আমার প্রেশার কুকারে মাংসটা, অনেকেই প্রেশার কুকারে তাড়াতাড়ির জন্য মাংস রান্না করে, কিন্তু গরুর মাংস প্রথমে দমকা জলে দিয়ে তারপর আস্তে আস্তে যদি রান্না করা যায়, সেই মাংসটার স্বাদ কিন্তু খুব বেশি হয়। এই জিনিসটা সবাই খুব ভালো করে মনে রাখবে। শুধু মশলা দিলেই মাংস ভালো হয় না, মাংস ভালো হয় বিভিন্ন রকমের টেকনিক খাটিয়ে। তো এভাবেই আমার চুলার জালটা এখন মিডিয়াম আছে, এবং মাংস কিন্তু অনবরত টকবগিয়ে বলক আসছে। আমি কিন্তু এই পর্যায়েও প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করব না। যখন আমার মাংসটা খুব ভালো করে একদম কষানো হয়ে যাবে 40%, তখন আমি মাংসটা নেড়ে চেড়ে, যখন দেখব যে উপর নিচ একদম মাংস করা যাচ্ছে, সেই পর্যায়ে যেয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য প্রেশার কুকারে ঢাকনাটা একটু দিব। এতে করে মাংসটা একটু ভালো সিদ্ধ হয়ে আসবে। মাংসটা যেহেতু একদম ঝোল নেই, একটুখানি ঝোল দিয়ে আমি 10 মিনিটের জন্য প্রেশার কুকারে ঢাকনাটা দিয়েছিলাম। এই তো দেখো এখন মাংসটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি কিন্তু ঢাকনাটা খুলে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিব। তারপর আরও কম আছে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এভাবে চুলায় বসিয়ে রাখবো। তোমরা এই পর্যায়ে মশলাটার টেস্টটা দেখবে কী পরিমাণ, কম বেশি যদি হয় তখন একটু লবণ, মরিচের গুঁড়া চাইলে মরিচের গুঁড়া, সব ধরনের মশলা দিবে। আমি জিরার গুঁড়া দিব, আর একটু মরিচের দিয়ে দিলাম। এটা হলো গরুর মাংসের মশলা। তোমরা চাইলে দিতেও পারো, স্কিপও করতে পারো। যেহেতু আমি বলেছি আমি খুবই অল্প কয়টা উপকরণ দিয়ে মাংসটা রান্না করছি, তার জন্য আমি এই প্যাকেটের রাঁধুনি মশলাটার গরুর মাংসের মশলাও একটু ঢেলে দিলাম। এই তো এভাবে আমার গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গেল, খুবই সুস্বাদু এবং খুবই ঝটপট। তোমরাও এভাবে রান্না করে নিবে প্রেশার কুকারে, কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে চুলায় বসিয়ে। আল্লাহ হাফেজ বন্ধুরা।